নিজের সাজগোজ কমপ্লিট করতে আর সমস্ত কিছু রেডি করতে কিন্তু প্রায় 2টো বেজে গেছিলো। তার জন্য কিন্তু আশীর্বাদ পর্বটা একটু শর্ট করে দেওয়া হয়েছিল। আমার মা, ঠাকমা, বাবা আর এইদিকে শ্বশুর শাশুড়ি আর মাসিরা মিলে কিন্তু আশীর্বাদ পর্বটা সেরে দিয়েছিল। সত্যি কথা বলতে অনেকেই কিন্তু ইনভাইটেড ছিল, কিন্তু সবার যে গিফটগুলো সেইগুলো আনপ্যাক করার সময় আমার ভিডিও একদমই নেওয়া হয়নি। সেটা হতে পারে শরীরের কন্ডিশনের জন্য বা সময়ের অভাবে। আচ্ছা, এই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই কমেন্ট করে একটু জানিও তো যে ওভারঅল ডেকোরেশনটা কীরকম লাগছিল। সত্যি কথা বলতে পুরো ক্রেডিটটাই না স্বর্ণর। ইভেন আমি যে শাড়িটা পরে আছি সেটা কিন্তু নিজে হাতে কিনে এনেছিল, যেটা কিন্তু আমার একদমই অজানা ছিল। স্বাদ খাওয়া মানে কিন্তু নিজের ইচ্ছে মতো খাবার খাওয়ার পাশাপাশি মনের আরও যা যা ইচ্ছে আছে সেইগুলোও পূর্ণ করা। সত্যি কথা বলতে আমার মনের কোনো ইচ্ছাই কিন্তু অসম্পূর্ণ সেই দিন থাকেনি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল। আর এই দিকে কিন্তু এই ছিল আমার সেই দিনকারের খাবার দাবারের আয়োজন, যেইগুলো কিন্তু কখনোই আমার বলে ওঠা সম্ভব না। তো প্লিজ একটু ভিডিওটা পজ করে দেখে নিও। খেতে বসার পর সেদিন কিন্তু সবাই বলছিল যে সমস্তটা খেয়ে নাকি উঠতে হয়। তো সেটা তো আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না, কিন্তু আমি আমার সাধ্য মতো সমস্ত খাবার কিন্তু একটু একটু করে টেস্ট করে নিয়েছিলাম। এইদিকে আমার খাওয়া তো শেষ, আর ওপরে যেহেতু খাওয়া দাওয়া হচ্ছিল তার জন্য স্বর্ণ আমাকে ডাকতে এসেছিল। তো আমি ওপরে গিয়েছিলাম কিছু ভিডিও ক্লিক নেওয়ার জন্য। যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছিল, সমস্ত লোকজন কিন্তু চলে গেছিল, আর এই দিকে কিন্তু বাড়ির সবাই খেতে বসে গিয়েছিল। আর এই খাবার দাবার পরিবেশন আর দায়িত্বে ছিল কিন্তু আমার শ্বশুর স্বর্ণ, দীপঙ্কর দা আর আমার জেঠু। আবার যখন তারা খেতে বসেছিল তখন কিন্তু পরিবেশন করছিল আমার মা, দীপু দি আর এইদিকে কিন্তু আমার বোন। এই পরিবেশনের ব্যাপারটা খুব মজার, বিশেষ করে আমার তো খুব ভালো লাগে। কিন্তু সেই দিন তো আমার পরিস্থিতি ছিল না পরিবেশন করা, তাই কিন্তু ঘুরে ঘুরে সবার ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আমার ভিডিও করা দেখে কিন্তু জেঠু আর এইদিকে শ্বশুর বেশ মজা করছিল, আর এইদিকে টেবিলে কিন্তু বসে পড়েছিল মারা আর স্বর্ণ। ঠিক এইভাবেই খুব আনন্দের মধ্যে দিয়ে কিন্তু আমি আমার স্বাদের অনুষ্ঠানটা কাটিয়েছিলাম।